তোমার বাড়ি কোথায়? বাড়ি যশোর জেলা, বাংলাদেশ। এখানে কবে এসেছিলে? এখানে হচ্ছে 2009। কি করতে এসেছিলে এখানে? কাজ কাম করতেছিলাম, গরিব মানুষ কাজ কাম করতে। কিভাবে এসেছিলে? দালালের মাধ্যমে এসেছিলাম। দালালের মাধ্যমে টাকা দিয়ে এসেছিল? জি। বর্ডার দিয়ে? কত টাকা দিয়েছিল? আমি যে সময় এসেছি ওই সময় 1000-1200 এমন লাগতো। আচ্ছা, কজন এসেছিলে তোমরা? আমি যে সময় এসেছি ওই সময় আমরা একসাথে প্রায় 1-150 লোক পার হয়েছি। 1-150 লোক ঢুকেছিল? কোন বর্ডার দিয়ে? বেনাপোল বলে। বেনাপোল। তো এখানে মানে তখন 2009 থেকেই আছো? জি, একই জায়গায় আছে। একই জায়গায় আছো? তুমি এখানে ভোটার কার্ড কি বানিয়েছো? ও লোককে ধরে করে নিয়েছি, ভোটার কার্ড, আধার কার্ড, টোটাল ডকুমেন্টস আছে। এটার জন্য কত টাকা লেগেছিল? না, টাকা পয়সা না। ভোটার কার্ড আধার কার্ডের জন্য টাকা পয়সা নেই? আধার কার্ড করেছি 100 টাকা দিয়ে, 200 টাকা দিয়ে, প্যান কার্ড করেছি 150 টাকা দিয়ে। যেমন তোমার কাছে তুমি যখন এসেছো তোমার কাছে ভিসা পাসপোর্ট ছিল কিছু? না না। এই রাজনীতির নেতা টাকা নিয়েছিল? না না না, কোনো রাজনীতি নেতারা নেই। তোমরা ওই ভিসা পাসপোর্ট ছাড়া তোমরা এমনি করে ঢুকে যাও? এরকম প্রায়ই ঢুকে? জি, এখানে হাজার হাজার বাংলাদেশি আছে। হাজার হাজার মানুষ? হাজার হাজার। আচ্ছা। সব ওই একই কেরাকাটি, কারোর ভিসা পাসপোর্ট নেই। ও ভবিষ্যৎ দিয়ে একজনের আছে। বেনাপোল বর্ডার তো বিএসএফ আছে? ওনারা পয়সা খায়, বাংলাদেশ বিডিআরও পয়সা খায়। আচ্ছা, বিডিআরও পয়সা খায়? বিডিআর পয়সা খায়, বিএসএফও পয়সা। বিএসএফ পয়সা খায়? না হলে কি করে পার হয়? ওখানে এখন বর্তমান 5000 টাকা করে লাগছে একটা লোক পার হতে। এ পাশে বিএসএফও খাবে 1000 টাকা, পাশে বিডিআরও 1000 টাকা খাবে।